জুমার নামাজ পড়ে না যে এরকম অনেক আছে, ঈদের নামাজও পড়ে না এরকম অনেক, নামে মুসলমান কিন্তু কাজে কোনো ইসলাম। এখন গভীর মনোযোগ, নূহ আলাইহিস ইসলামের জামানায় নূহ আলাইহিস ইসলাম রাগ করে গুসা হয়ে আল্লাহর দরবারে বললেন, মালিক আমি তাদেরকে পশ্চিমে রাখলে তারা পূর্বে যায়, ডানে রাখলে বামে যায়, আমি কখনো বিরক্ত হই নাই। 960 বছর আমি ইসলামের দাওয়াত দিয়েছি, কিন্তু তারা ইসলাম কবুল করে নাই। এখন আমার দোয়া হচ্ছে, যারা 900 বছর আপনারে চিনে নাই, তারা এই দুনিয়ায় থাকার কোনো অধিকার, কারণ জমিন টাকা, সূর্য টাকা, তো আল্লাহর জমিনে আমার চুল থেকে নখ পর্যন্ত দিছে কে? আল্লাহ। তো আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া মাথা, এই মুখ দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা না বলে অন্য কিছু বলবো, এটা কি হইতে পারে? নূহ আলাইহিস সালাম বলছে, মওলা এমন বন্যা দিবে এই বংশগুলো যেন আজীবনের জন্য কি হয়ে যায়, নির্বংশ হয়ে যায়। এখন নবীদের দোয়া কবুল না ফেরত? কবুল। আল্লাহ বলেন দোয়া দিয়ে গেছে, কবুল হয়ে গেছে, আমি আপনার দোয়া কবুল করেছি, আপনি এটা জাহাজ বানান। কি বানান? আপনার উম্মতরে জাহাজে তোলেন, পৃথিবীর সকল সৃষ্টি থেকে জোড়া জোড়া একটা পুরুষ আর একটা মহিলা জাহাজে নেন। যখন সব কিছু জাহাজে নেওয়া হবে, আমি মালিক সেদিন কি দিব? বন্যা দিব। এখন বলেন, আপনাদের চাঁদপুরে মাঝে মাঝে বন্যা হয় কি হয় না? পানি উঠে, তো পানির স্রোত কি কম থাকে না আস্তে থাকে? বেশি থাকে। বেশি থাকলে ঘর বাড়ি রাস্তাঘাট এগুলো কি ঠিক থাকে না ভেঙে যায়? ভেঙে যায়। আমাদের বাংলাদেশের মানুষ তো বন্যা নিজের চোখে দেখেছে, যদি বড়ও যদি না দেখে, ছোট ছোট বন্যা দেখার সুযোগ হয়েছে কি হয় নাই? তো বাংলাদেশের লক্ষ বন্যাকে এক পাল্লায় রাখলে নূহ আলাইহিস ইসলামের বন্যা ছোট হবে না বড় হবে? ওই বন্যার পানির জোয়ারের চুটে আল্লাহ যে কাবা বানাইছে, ওই কাবা পানির সাথে ভেসে চলে যাচ্ছে। এখন কাবা আছে আর নাই? কার জামানায় বললাম? নূহ আলাইহিস সালামের জামানায়। কিসের কারণে? বন্যার প্লাবিত পানি এমন ভাবে জোয়ার দিয়েছে, বন্যার পানির এমন স্পিড, আল্লাহ যে কাবা বানাইছে তা গুড়া থেকে উঠে পানির সাথে ভেসে চলে গেছে। এখন কাবা কোন জায়গায়, এটার চিহ্ন আর নাই। তাহলে এখন কাবা যখন ভেঙে গেছে, মাটির সাথে যখন কি হয়ে গেছে, তা আল্লাহ কি 1 ঘন্টায় আবার কাবা বানাইতে পারে কি পারে না? একদিনে। কিন্তু আমরা আল্লাহ বানাই নাই। একদিন চলে গেছে, মক্কায় আর কাবা নাই। 1 মাস চলে গেছে, মক্কায় আর কাবা নাই। 1 বছর চলে গেছে, মক্কায় আর কাবা নাই। 10 বছর চলে গেছে, মক্কায় আর কাবা নাই। 100 বছর চলে গেছে, মক্কায় আর কাবা নাই। 1000 বছর চলে গেছে, মক্কায় আর কাবা নাই। 3000 বছর পরে এই জমিনে আল্লাহর খলিল ইব্রাহিম দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছে। নূহ আলাইহিস ইসলামের জামানা থেকে ইব্রাহিমের জামানা মাঝখানে কয় হাজার? এই 3000 পর্যন্ত কাবা নামের কোন ঘর নাই, বাইতুল্লাহ নামের কোন ঘর। এখন ইব্রাহিম যখন এসে গেছে, আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নেওয়া শুরু করছে। কে পরীক্ষা নেওয়া শুরু করছে? এখন আমার এখানে যদি আগুন ধরে, আপনি কি আগুনে পড়বেন না ফালাইয়া যাবেন? পালিয়ে যাব। যদি ভুলে পড়ে যায়, আমরা চিৎকার করব। আল্লাহ কখনো খলিলকে আগুনে ফেলে দেয়, কিন্তু খলিলের কোনো আওয়াজ আছে? আল্লাহ বললেন, ও জিবরিল, আমার খলিল আগুনে পড়ে যাচ্ছে, আওয়াজ করতেছে না, কিছু লাগে কিনা দেখো। জিবরিল সমস্ত শক্তি নিয়ে আসে বললেন, ইব্রাহিম তাহতাকা নার, তোমার নিচে আগুন, আগুনের কাজ জ্বালায়া দেওয়া। আল্লাহ কাহা যা, যদি কোনো সাহায্য লাগে আমাকে বলো, আমার 600 পাখা, 600 লাগবে না, 1 পাকার বাড়ি মারলে নমরুদের আগুন নিভে যাবে। খলিল বললেন, জিবরিল ডিস্টার্ব করিও না, চলে যাও, তোমার সাহায্য লাগবে না। জিবরিল বলে, আমার কাছে তো চাইলা না, আল্লাহরে কিছু বলবানি? সে কিছুই বলবো না, তা আগুন তো পোড়াইয়া ফেলবে। খলিল বলে, পোড়াইলে পোড়া, প্রয়োজনে লাকড়ি হয়ে যাব, চাই হয়ে যাব, এরপরেও আমি খলিল আমার মাওলার রাজি করে ফেলবো।